আসসালামু আলাইকুম। বার্থডে কেক মানে কি সময় নিয়ে বিশেষভাবে অর্ডার দিয়ে কেনা? সময় না থাকলে দোকানে পড়ে থাকা সস্তা ক্রিমের কেক কিনে নেয়া? না, একদমই না। বার্থডে কেক তৈরি করা যায় সহজেই পরিচ্ছন্নভাবে দামি ক্রিম ও ফুড কালার দিয়ে। কঠিন কাজকে সহজ করতে আজ নিয়ে হাজির হলাম ১.৫ পাউন্ডের একটি ভ্যানিলা বার্থডে কেক নিয়ে। তো সেই জন্য আমি একটি শুকনো বাটি নিয়েছি। একটি চালনির মধ্যে ১ কাপ পরিমাণে ময়দা, ১ চা চামচ ভ্যানিলা পাউডার, ১ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমি সকল উপকরণ চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এই উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটা আমি আবারও চেলে নেব। এদিকে রুম টেম্পারেচারে থাকা ৩টি ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে ফেলছি। এই কুসুমগুলোকে আমি একটি আলাদা বাটিতে তুলে ফেললাম। তোলার পর এই সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে ১ মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এবারে আমি স্পিডটা মিডিয়ামে করে নিয়েছি। মিডিয়ামে করে আরও কিছুক্ষণ সময় বিট করে নিলাম। নিয়ে এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। নিয়ে আমি কিছুটা দিলাম ও বিট করে নিচ্ছি। আমি একেবারে চিনিটা দিচ্ছি না, ধীরে ধীরে চিনিটা দিচ্ছি। আমি এখানে 2/3 কাপ চিনি ব্যবহার করছি। 1/3 কাপ করে দুবার নিয়েছি। আবার 1/3 কাপ চিনি নিচ্ছি। নিয়ে ধীরে ধীরে দিয়ে আমি এই ডিমের সাদা অংশটা এবং পরবর্তীতে কুসুমটা দিলাম, দিয়ে বিট করে নিচ্ছি। ৪ থেকে ৫ মিনিট বিট করে নিলাম। খুব বেশি সময় ধরে বিট করব না। এবং এই ডিমটা অনেকটা ফমি হয়ে গেছে। এবারে আমি 1/3 কাপ পরিমাণে তেল দিচ্ছি। তেল দিয়ে আমি লো স্পিডে ১০ থেকে ১৫ সেকেন্ডের বেশি এটাকে বিট করব না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই ডিমের ফোমটাকে কিন্তু ওভার বিট করা যাবে না। ব্যাস আমি বন্ধ করে দিলাম এবং শুকনো উপকরণগুলো ধীরে ধীরে মিশাচ্ছি। আমি বিটার মেশিনের একটি কাঁটা নিয়েছি, নিয়ে এক পাশ থেকে ধীরে ধীরে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমার শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে এবং সাইডে যেগুলো ভরেছিল একটি স্প্যাচুলা দিয়ে আমি সেটাকে মাঝখানে করে নিলাম এবং আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। দেখুন আমার ব্যাটারটি এরকম হয়েছে, বেশি ঘন না পাতলাও না। তো আমার ব্যাটার রেডি। এবারে আমি একটি ৮ ইঞ্চির মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি একটু রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটি সাদা পেপার আমি গোল করে মেপে কেটে নিয়েছিলাম, সেটি বিছিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালার পর আমি একটু ট্যাপ করে নিচ্ছি এবং একটি ছাঁচনিকের কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভেতরে যে এয়ার বাবলসটা আছে সেটা যেন বের হয়ে যায়। এইদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছোট্ট একটি ফুটো রয়েছে একটা লঙ্কের সাহায্যে এটা আমি বন্ধ করে দিলাম। প্রথমে আমি হাই হিটে প্যানটাকে হিট করে নিয়েছিলাম, এবারে কিন্তু আমি হিটটা একেবারে লো হিটে রেখেছি। আর এটা আমার বেক করতে ৩৫ মিনিট সময় লেগেছে। একটি ছাঁচনিকের কাঠি দিয়ে আমি চেক করে নিলাম ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। একদম হয়ে গেছে এবং উপরেও কোনো চিটচিটে ভাব আছে কিনা দেখছি নাই। একটি বাটি ও আমি ইলেকট্রিক বিটারের কাঠি দুটো আমি একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। আর আমি এখানে ভিভো হুইপ ক্রিম নিয়েছি। তো হুইপ ক্রিমটা আমি ফুটো করে নিলাম। আর এখানে আমি ১ কাপ পরিমাণে ভিভো হুইপ ক্রিম নিচ্ছি। ১.৫ পাউন্ড কেকের জন্য এক কাপ পরিমাণে ভিভো হুইপ ক্রিম যথেষ্ট। একটি কস্টেপ দিয়ে আমি র্যাপ করে রাখছি। পরবর্তীতে আমি এটাকে বয়েমে করে নর্মাল ফ্রিজে রেখে দেব।
এবারে ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে আমি 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। তো মোটামুটি একটা বিট করা 1 মিনিটের মধ্যে হয়ে গেল। এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে আইসিং সুগার মেশাবো। যারা চিনিটা কম পছন্দ করেন তারা এই চিনিটাকে স্কিপ করতে পারেন, আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন আরও দিতে পারেন। আমার কাছে এই মিষ্টিটাই ঠিকঠাক মনে হয়। তো এইবারে আমি সাইডের যে ক্রিমটা ছিল সেটা মাঝখানে দিয়ে দিলাম। সাইডেরটা একটু নরম ছিল, ঠিক হয়নি। এবারে আমি মিডিয়াম স্পিডে এই ক্রিমটা আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমটা আসলে রেডি হয়ে যায়। ক্রিমটা যদি ঠিকঠাক হয়, ভালো ব্র্যান্ডের ক্রিম হয়, তাহলে আপনার খুব সহজেই ক্রিম তৈরি হয়ে যায়। দেখুন একদম আমার ক্রিম কেক ডেকোরেশনের জন্য প্রস্তুত। দেখুন আমি বাটিটা উল্টিয়ে দেখাচ্ছি, ক্রিমটা পড়ে যাচ্ছে না এবং কোনো নড়চড় হয়নি। এবারে আমি বিটার মেশিনে যে কাটা যে ক্রিমটা ভরে আছে সেটা নামিয়ে নিচ্ছি। আমি একটি ছোট্ট বাটিতে অল্প পরিমাণে একটু ক্রিম নিয়েছি, নিয়ে এখানে জেল কালার মিশিয়ে দিলাম। জেল কালার সামান্য একটু নিলেই সুন্দর কালার এসে যায়। আমি এটা দিয়ে পাতা তৈরি করব। আরেকটি বাটিতে আমি সামান্য 1 ফোঁটা রেড কালার নিয়েছি, এটা দিয়ে আমি সামান্য একটু নিলাম, এই জন্য এটা দিয়ে আমি হালকা গোলাপি একটা কালার তৈরি করব। তো এরই মাঝে আমার যে কেকটি নামিয়ে রেখেছিলাম সেই কেকটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটি চাকুর আগা দিয়ে আমি কেকটার সাইডটা আলাদা করে নিচ্ছি, নিয়ে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এবং একটি বাটার নাইফ দিয়ে আমি কেকটাকে দুই পিস করে নিচ্ছি। আপনাদের যদি এটাকে 3 ভাগ করতে ইচ্ছা করে তো আপনারা করে নিতে পারেন। আমি 2টা পার্ট করে নিলাম। তো কেকটি অনেক সফট হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে। একটি বোর্ডের উপরে আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আমি উপরে যে অংশটা সেটা আমি নিচে দিলাম, দিয়ে আমি একটু সুগার সিরাপ এখানে ব্রাশ করে নিচ্ছি। এই সুগার সিরাপটি আমি 1/2 কাপ পানির মধ্যে, ফুটন্ত গরম পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে তৈরি করেছিলাম। তো মাঝখানে আমি ক্রিম দিয়ে দিলাম, দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি প্লেন করে নিলাম। নিয়ে আমার যে নিচের কেকটা ছিল সেটা আমি উপরে রাখলাম, রেখে আবারও একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। উপরে আর একটু ক্রিম দিচ্ছি। এখন কিন্তু আমি ক্রিমটা বেশি ভারী করে দিব না। প্রথমে আমি এই কেকটাকে ক্রাম কোটিং করব। এই কেকটা ক্রাম কোটিং করা অবশ্যই জরুরি। ক্রাম কোটিং করলে হয় কি, ভিতরের যে কেকের দানাটা ওটা বাইরে ভেসে ওঠে না। তো আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে, আমি হালকাভাবে করে নিলাম, নিয়ে এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। আমি 20 মিনিটের জন্য রেখেছি, আপনারা চাইলে আরেকটু সময় নিয়ে রাখতে পারেন। তো বের করে আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি। আমি উপরটা ভারী করে ক্রিম লাগিয়ে দিলাম এবং সাইডে যে ক্রিমটা লাগাচ্ছি সেটা আমি প্যালেট নাইফের সাহায্যেই লাগাচ্ছি। তবে আপনার হাতে সময় থাকলে আপনারা পাইপিং ব্যাগেও লাগিয়ে নিতে পারেন। আমি সময় স্বল্পতার জন্য এরকম করলাম, একটি স্ক্রেপার দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি আসলে খুব শর্টকাট করছি। এবারে লাস্ট ফিনিশিংয়ে আমি বাটার নাইফ দিয়ে কেকটার উপরটা সমান করে নিলাম। তো আমি যে রেড কালার দিয়ে হালকা গোলাপি একটা কালার করে নিয়েছিলাম সেটি আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম। তো আপনারা যে কোনো পছন্দের একটি নজেল নিতে পারেন। আমি একটি স্টার নজেল নিয়ে কেকের চারপাশটায় ছোট ছোট বিন্দু বিন্দু করে দিব আর কি। তো সাইডে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, হালকা একটু করে চেপে দিচ্ছি এবং তুলে নিচ্ছি। এইভাবে আমি 4 ছাড়টা ডেকোরেট করে নিলাম। নিয়ে মাঝখানে আমি
গোলাপ বসাবো। হাতে একটি ফ্লাওয়ার নেল নিয়েছি আর নিয়েছি একটি রোজ নজেল। তো রোজ নজেলটা দিয়ে মাঝখানে একটু সামান্য কুঁড়ির মতো করে নিয়ে সাইডে একটু করে পাতার আর্ট দিচ্ছি। আসলে আমার গোলাপটা খুব একটা ভালো হয়নি, আপনারা চেষ্টা করলে আমার থেকে অনেক ভালো গোলাপ তৈরি করতে পারেন। তো বোর্ডের মধ্যে আমি গোলাপগুলো তুলে রেখে একটু ফ্রিজে রাখছিলাম, বেশি সময় রাখতে পারিনি, খুব সামান্য সময় রাখছি, তবে বেশি সময় রাখলে আর একটু টাইট হয়ে যায়। এখন আমি এগুলোকে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। যারা গোলাপটা একেবারে নিচুভাবে সেট করতে চান তারা ওখানে কোনো প্রকারের কেকের মধ্যে ক্রিম দিবেন না। আমি একটু উঁচু করে সেট করেছি, সেই জন্য একটু ক্রিম দিয়েছিলাম। এবারে আমি একটি লিপ নজেল নিয়েছি আর এই পাইপিং ব্যাগে আমি যে গ্রিন কালার ক্রিমটা তৈরি করেছিলাম সেটা ভরে নিয়েছি। দিয়ে এখন চারপাশে আমি এখানে গোলাপের পাতা দিয়ে দিচ্ছি। এখন রাত বাজে 1:30, কাজটা সবাই ঘুমাচ্ছে, কাজটা খুব দ্রুত শেষ করে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটনটিতেও ক্লিক করে ফেলুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। এবারে আমি একটি পাইপিং ব্যাগে যে গ্রিন কালার ক্রিমটা ছিল সেটি নিয়েছি এবং মাথায় চিকন করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি হ্যাপি বার্থডে টু আবরার লিখব, তবে এখানে আপনারা যেই উপলক্ষে কেকটা তৈরি করবেন সেটা লিখবেন। বাস লিখে ফেললাম। এখানে চকলেট দিয়েও লেখা যায়, অনেকভাবে লেখা যায়, আমি শর্টকাট করে নিলাম। তো বাস আমার কেক খুব সহজেই একটি বার্থডে কেক তৈরি হয়ে গেল। তো যারা পরিবারের বিশেষ দিনে নিজের হাতের তৈরি দামি ক্রিম ও পরিচ্ছন্ন কেক উপহার দিতে চান, খুব সহজেই তৈরি করে ফেলুন এই মজার কেক রেসিপি। আপনাদের উপকৃত করতে পারলে আমার কষ্ট সার্থক। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।